নিজের ছাত্রীকে নিয়ে পদ্মা নদীর চরের নির্জন জঙ্গলে একান্তে সময় কাটাতে গিয়ে স্থানীয়দের হাতে পড়েছেন এক কলেজ শিক্ষক। শুধু তাই নয়, ঘটনাটি ধামাচাপা দিতে নামমাত্র টাকায় রফাদফার চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার পাবনার আরামবাড়িয়া সংলগ্ন পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম তার প্রতিষ্ঠানেরই একজন চলমান এসএসসি পরীক্ষার্থীকে নিজের মোটরসাইকেলে বসিয়ে আরামবাড়িয়া শেখের চর এলাকায় নিয়ে যান। সেখানে মোটরসাইকেলটি রেখে তারা নৌকা যোগে নদী পার হয়ে ভেতরের একটি চরের নির্জন জঙ্গলে যান। শিক্ষক ও ছাত্রীর এমন আনাগোনা দেখে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। তারা গোপনে তাদের অনুসরণ করেন এবং এক পর্যায়ে নির্জন স্থানে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে এলাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। অভিযুক্ত শিক্ষক শফিকুল ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। বিস্ময়কর বিষয় হলো, এমন গুরুতর অপরাধের পরও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু ব্যক্তির উপস্থিতিতে মাত্র 5,000 টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করা হয় এবং অভিযুক্ত শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে একজন শিক্ষকের এমন নৈতিক অবক্ষয় এবং পরবর্তীকালে নামমাত্র জরিমানায় পার পেয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।